নমস্কার। আজকে বলবো রাহু গ্রহ নিয়ে। রাহু গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। রাহু গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্রে বসে আছে। শতভিষা নক্ষত্র হচ্ছে রাহুরই নক্ষত্র। সেই শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে রাহু গোচর করবে। কবে গোচর করেছে? 25 জানুয়ারি, অর্থাৎ যেদিন কেতু গোচর সেদিন কিন্তু রাহুর গোচর। অর্থাৎ এই গোচর যে হয়েছে 2026 সালে সকাল 7টা 9 মিনিটে শতভিষা নক্ষত্রের তৃতীয় পদে, তা 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব বিস্তার করবে। কিন্তু আপনাদের কাছে 12 রাশির পজিটিভ নেগেটিভ বিচার না করে যে 4 রাশির ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে সেটা আপনাদের কাছে আলোচনা করব। চলুন তাহলে রাহুর এই গোচর কোন কোন রাশির জন্য পজিটিভ প্রভাব বিস্তার করছে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জন্য এই গোচর কিন্তু যথেষ্ট আপনাকে পজিটিভ এফেক্ট দেবে। আপনি চাকরি হয়তো করছেন, বেটার কোনো অপরচুনিটি আপনার আসতে পারে, কিন্তু একটু যাচাই করে নেবেন। কর্মক্ষেত্রে নিজের স্কিল দেখাতে পারবেন। ভবিষ্যতে পরিকল্পনা বা প্ল্যানিং করে এগোলে সেখানে সাকসেস পাবেন। অর্থ উপার্জনে একাধিক ওয়ে খুলে যাবে এবং আপনি কিন্তু এই সময় কিন্তু সেভিংস হবে, খরচা কমবে। বাজেট করে যদি এগোতে পারেন তাহলে অনেকটাই আপনি নিজেকে রিকভারি করতে পারবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জন্য রাহুর এই নক্ষত্র গোচরে আপনার জন্য কিন্তু অনেক ওয়ে খুলে যাবে, অর্থাৎ ওয়ে ইনকামের রাস্তাটা খুলে যাবে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপ আসবে, কর্মজীবনে অগ্রগতি আসবে, চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে এবং আপনি মিডিয়াতে কর্ম বা সোশ্যাল মিডিয়া কোনো কাজে রিলেটেড থাকেন সেখানে সাকসেস পাবেন। কঠোর পরিশ্রমে কিন্তু পূর্ণ ফল পাবেন। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জন্য এই গোচর বা এই ট্রানজিট আপনার জন্য যথেষ্ট পজিটিভ বা সৌভাগ্য বয়ে আনবে। পরিশ্রমের আপনার রেজাল্ট পাবেন, অর্থাৎ আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। আপনি একটা চেষ্টা করবেন যে বলবেন কম, শুনবেন বেশি। শিক্ষার্থী যারা আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে, বিভ্রান্তি দূর হবে এবং বিনিয়োগ থেকে আপনার কিন্তু সফলতা আসবে এবং এসব কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। এছাড়া কিন্তু আপনার ফ্যামিলির ক্ষেত্রে আপনার দায়িত্ববোধ বাড়বে, খরচও বাড়বে। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির জন্য এই গোচর অত্যন্ত শুভ প্রমাণিত হবে। আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা পজিটিভ ভাব আসবে এবং বিকাশ ঘটবে। আপনার বুদ্ধি অনেক শার্প হবে এবং ব্যবসায় আপনার ব্যবসা সূত্রে বাইরে যেতে হতে পারে, বিদেশ ভ্রমণ করতে হতে পারে। দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনি সফলতা পাবেন। আত্মবিশ্বাসের সাথে আপনার এই সময় কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু সিদ্ধান্ত যেন পজিটিভ হয়। কনফিউশন থাকবেন সেটা হলে কাউকে কনসাল্ট করে নেবেন। শান্ত থাকবেন, হঠকারী সিদ্ধান্ত নেবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। এটা আপনাদের কাছে আমি পজিটিভ যে ফল দেবে সেই রাশিগুলো আলোচনা করব। 12 রাশির ক্ষেত্রে এফেক্ট দেবে, কিন্তু এই 4 রাশির ক্ষেত্রে সেটা কিন্তু পজিটিভ এফেক্ট দেবে। অর্থাৎ এটা আপনাদের কাছে একটা মানে পজিটিভ প্রেজেন্টেশন দিলাম রাহুর এই গোচর। অবশ্যই আপনাদের সেটা ভালোই হবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর যোগাযোগ করতে অবশ্যই বুকিং নামে ফোন করেন। নমস্কার, ভালো থাকবেন।